হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত গাইড। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 15 অর্থাৎ সময় ও দূরত্ব অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে, তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজেই বুঝতে পারবে। যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিও, তবেই তোমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আগের পাঠে আমরা 14 পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম। আজকে আমরা 15 থেকে শুরু করব। তো এখানে 15 অঙ্ক কী বলছে দেখো, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে পারে। তাহলে বলছে ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসেব করি। তো এখানে ভালোভাবে আগে বুঝে নাও, 4 সেকেন্ডে ট্রেনটা কী অতিক্রম করেছে? একটি টেলিগ্রাফ পোস্টকে। তাহলে আমরা কি জানি, যদি কোনো ট্রেন কোনো পোস্ট বা কোনো গাছ বা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে ট্রেনটা শুধুমাত্র কি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে 4 সেকেন্ডে গিয়েছে কি নিজের দৈর্ঘ্য, আর 20 সেকেন্ডে গিয়েছে কি 264 মিটার দীর্ঘ একটি সেতু, অর্থাৎ 20 সেকেন্ডে মোট পথ গিয়েছে কত? নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। তাহলে যেহেতু অঙ্কে ট্রেনটির দৈর্ঘ্যের মান দেওয়া নেই, তো আমরা ট্রেনটির দৈর্ঘ্যকে আমরা এক্স মিটার ধরে নেব। তো ফার্স্ট ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান এক্স মিটার। এখন এদিকে আমরা সময়ের ছক টানছি, যার একক সেকেন্ডে দেওয়া আছে, আর এদিকে আমরা দূরত্বের ছক টানছি, যার একক মিটারে দেওয়া আছে। এখন দেখো ফার্স্ট লাইনে কি বলছে, ট্রেনটি 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে। তাহলে 4 সেকেন্ডে ট্রেনটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করেছে মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে নিজের দৈর্ঘ্যের মানটা কি এক্স, অর্থাৎ 4 সেকেন্ডে গিয়েছে কিন্তু এক্স মিটার পথ। আর কি বলছে, 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করে। তাহলে যদি কোনো ট্রেন কোনো সেতুকে অতিক্রম করে, তাহলে কি ট্রেনটার নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য এই টোটাল পথকে অতিক্রম করে। তাহলে এখন আমরা এই ছক থেকে এক্স এর মানকে কিন্তু খুব সহজেই বের করতে পারবো। তাহলে ফার্স্ট কাজ কি, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বের করব। তাহলে এই জন্য আমরা দুটো অ্যারো টেনে নিচ্ছি। দেখো এখানে 4 ছিল, এই বরাবর মান 20 এসছে, অর্থাৎ এই বরাবর কিন্তু মান বাড়ছে। আর এখানে আমরা হিসেব করব, ভালো করে খেয়াল করো, 4 সেকেন্ডে যাচ্ছে এক্স মিটার, আর 20 সেকেন্ডে যাচ্ছে এক্স প্লাস 264। তাহলে এর চেয়ে এটা নিশ্চয়ই বড়, তাহলে এও বাড়ছে এটাও বাড়ছে। তাহলে এও বাড়ছে অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। তাই লিখব এখানে সময়ের সহিত দূরত্বের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কি হয়? অতএব 4:20 সমানুপাত এক্স টু এক্স প্লাস 264। এখন ইস টু থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারবো। তাহলে 4:20 এটাকে আমরা লিখতে পারবো 4/20 সমানুপাত, এর অর্থ কি সমান সমান। তাহলে এক্স ইস টু এটা, অর্থাৎ এক্স বাই এক্স প্লাস 264 হবে। এখন আমরা কোণাকুনি গুণ করব, কিন্তু যে কোণাকুনি এক্সের মান বেশি রয়েছে আমরা সেই কোণাকুনি আগে গুণ করব। তাহলে 4 গুণ এক্স 4x, 20 গুণ এক্স
20x। তাহলে এই গুণাগুণি গুণ করলে কী হচ্ছে, মানটা বেশি হচ্ছে। তোমরা এই গুণাগুণি আগে গুণ করবো। তাহলে 20 গুণ x 20x, 4 দিয়ে পুরোটাকে গুণ। এর মানে কি, 4 দিয়ে একে গুণ, আবার 4 দিয়ে এটাকে গুণ। তাহলে 4 গুণ x 4x প্লাস 4 দিয়ে দেখো 4 4 16 6, হাতে থাকছে 1, 4 6 24, আর 1 25 5, হাতে থাকছে 2, 4 দুগুণে 8, আর 2 কত 10। তাহলে এখন খেয়াল করো, যেহেতু এক্স এর মান বের করবো, এক্সগুলোকে সব আমরা বাঁদিকে আনবো। তাহলে বাঁদিকে আগে থেকে 20x ছিল, আর এই প্লাস 4x ডান দিক থেকে বাঁদিকে আসলে কী হবে, মাইনাস 4x হয়ে যাবে। তাহলে এদিকে থাকলো কি 1056। এখন 20x থেকে 4x বিয়োগ করলে কী হবে, 16x। তাহলে 16x এর মান কত হচ্ছে, 1056। তাহলে এখান থেকে বলতে পারি আমরা x এর মান কত হবে, 16 এদিকে গুণ ছিল, এদিকে আসলে কী হবে, ভাগ, অর্থাৎ 1056 এর নিচে 16 নেমে যাবে। তাহলে এখন আমরা পাশে 16 দিয়ে 1056কে ভাগ করে নেব। দেখো 6 16 96, 7 16 112, তাহলে 6 16 96, 6 আছে, কয় দাও 15, 9 দাও 15, হাই থাকছে 1, 9 একে 10, 10 10 মিলে গেলে 0। তাহলে আবারও কী হচ্ছে 96, তাহলে 6 16 96, তাহলে উত্তর কী হচ্ছে 66। তাহলে 66 দিয়ে কিন্তু পুরোটা কাটা গেল। তাহলে অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে 66। দেখো এক্সটা কী ধরেছি আমরা, ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে উত্তর লিখে নেব, অতএব ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, এক্সের জায়গায় 66 মিটার। এখন আমরা সেকেন্ড পার্ট দেখব। সেকেন্ড পার্টে বলছি কি, ট্রেনটির গতিবেগকে নির্ণয় করতে হবে। তাহলে গতিবেগ নির্ণয়ের সূত্র কি, দূরত্ব বাই সময়। তো এখানে দেখো এই ছকের আমরা ফার্স্ট লাইনকে ধরে কাজ করব। তো এখানে ট্রেনটা 4 সেকেন্ডে গিয়েছে কত, এক্স মিটার। তাহলে এক্স এর মান আমরা কত পেয়েছি, 66। অর্থাৎ 4 সেকেন্ডে ট্রেনটা গিয়েছে কত, 66 মিটার। তো এই লাইনটাকে ধরে আমরা গতিবেগের মানকে নির্ণয় করব। তাহলে যেহেতু ট্রেনটি 4 সেকেন্ডে যায় কত, 66 মিটার। অতএব দেখো এখানে, তো এখানে 4 সেকেন্ডটাকে আমরা ঘন্টাতে প্রকাশ করব। তাহলে 4 সেকেন্ডকে যখনই আমরা 3600 দিয়ে ভাগ করব, তখন এই সেকেন্ডটা কী হয়ে যাবে, ঘন্টায়। আর 66 মিটারকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। কেন, কারণ গতিবেগের একক সবসময় কী হয়, কিমি পার ঘন্টা। তো এখানে মিটার ছিল, মিটারকে যখনই আমরা 1000 দিয়ে ভাগ করব, তখন এই মিটারটা হয়ে যাবে কি, কিলোমিটার। তাহলে এখন অতএব ট্রেনটির গতিবেগ দেখো, গতিবেগ নির্ণয়ের সূত্র কি, দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। তো এখানে দূরত্বের মান কত, 66 বাই 1000 কিমি। তাহলে দূরত্বের জায়গায় আমরা 66 বাই 1000 লিখছি। আর সময়ের মান কত, 4 সেকেন্ড, সেটাকে আমরা ঘন্টায় কনভার্ট করেছি। তাহলে 4 ডিভাইড বাই 3600। তাহলে এখানে দূরত্বের একক কী ছিল, কিমি, সেটাকে আমরা আগে লিখছি, ডিভাইডেড বাই সময়ের একক কী ছিল, ঘন্টা, তো সেটাকে আমরা পার ঘন্টা লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন শুরু করব। তাহলে 66 বাই 1000 যেমন ছিল তেমন থাকলো। এই ভাগটাকে যখনই আমরা গুণ লিখব, এটা কী হবে, উল্টে যাবে, অর্থাৎ 3600 উপরে আর 4 নিচে। একক কী হবে, কিমি পার ঘন্টা।
এখন দেখো দুটো করে শূন্য কিন্তু ক্যান্সেল হলো, 4 9 36। তাহলে আমরা 9 দিয়ে গুণ করব কাকে? 66কে। আর নিচে কি রয়েছে? 10 কিন্তু আগে থেকে ছিল। তাহলে 6 9 54, 54 4, হাই থাকছে 5, 6 9 54, 54 5 59 কিমি পার ঘন্টা। এখন কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ, অর্থাৎ কি সংখ্যাটি শেষ থেকে এক ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ 59.4 কিমি পার ঘন্টা। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম, কি ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার আর ট্রেনটির গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব। এখন 16 অঙ্ক কী বলছে দেখো, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে উত্তর চেয়েছে কি, হিসেব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগকে লিখি। তাহলে ভালোভাবে খেয়াল করো, ট্রেনটা দুটো সেতুকে অতিক্রম করছে। প্রথম সেতুকে অতিক্রম করছে 25 সেকেন্ডে আর দ্বিতীয় সেতুকে অতিক্রম করছে 17 সেকেন্ডে। তাহলে ভালোভাবে বুঝে নাও, যদি কোনো ট্রেন কোনো সেতুকে অতিক্রম করে তাহলে ট্রেনটা কতটা পথ যায়? নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। তাহলে 25 সেকেন্ডে 210 মিটার একটা সেতুকে অতিক্রম করেছে, এর মানে 25 সেকেন্ডে গিয়েছে কত? নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। আবার 17 সেকেন্ডে 122 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করেছে, অর্থাৎ 17 সেকেন্ডে গিয়েছে কত? নিজের দৈর্ঘ্য যোগ 122 মিটার। তাহলে যেহেতু অঙ্কে ট্রেনটির দৈর্ঘ্যের মান দেওয়া নেই, তো প্রথমে আমরা ট্রেনটির দৈর্ঘ্যকে এক্স মিটার ধরে নেব। তাহলে শুরুতেই আমরা লিখছি, ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান এক্স মিটার। তাহলে এখন আমরা দুটো ছক কাটব। এখানে দূরত্ব, যার একক কী হবে? মিটার। আর এখানে সময়, যার একক কি? সেকেন্ড। এখন খেয়াল করো, ফার্স্ট কি 25 সেকেন্ডে, তাহলে 25 সেকেন্ডে গিয়েছে কি 210 মিটার দীর্ঘ একটি সেতু। তাহলে 25 সেকেন্ডে গিয়েছে কত? নিজের দৈর্ঘ্য যোগ 210 মিটার। আর 17 সেকেন্ডে 122 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করেছে, অর্থাৎ 17 সেকেন্ডে অতিক্রম করেছে কত? নিজের দৈর্ঘ্য যোগ 122 মিটার। এখন এখান থেকে আমরা ফার্স্ট এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বের করব। তো এখানে দেখো 25 ছিল, 17 হয়েছে, অর্থাৎ এই বরাবর কিন্তু মান কমছে। আর এখানে এক্স প্লাস 210 ছিল, হয়ে গেছে এক্স প্লাস 122, অর্থাৎ এই বরাবরও কিন্তু মান কমছে। যেহেতু এও কমছে এও কমছে, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, তাই কি লিখব? এখানে সময়ের সহিত দূরত্বের সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কী হয়? অতএব 25:17 সমানুপাত এক্স প্লাস 210 ইস্টু এক্স প্লাস 122। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে আমরা জানি কি, ইস্টু থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি। তাহলে 25/17 সমানুপাত উপরে হচ্ছে এক্স প্লাস 210 ডিভাইডেড বাই এক্স প্লাস 122। এখন আমরা কোনাকুনি গুণ করব, কিন্তু যে কোনাকুনি এক্সের মান বেশি রয়েছে আমরা সেই কোনাকুনি আগে গুণ করব। দেখো 17 গুণ এক্স 17x, 25 গুণ এক্স 25x, তাহলে এই বরাবর মান কিন্তু বেশি হচ্ছে। তো এখানে
25 দিয়ে আমরা আগে গুণ করব। তাহলে 25 দিয়ে এটাকে গুণ করা এর মানে কি 25 দিয়ে এক্সকে গুণ হবে, আবার 25 দিয়ে 122কে গুণ হবে। তাহলে 25 গুণ এক্স অর্থাৎ 25x যোগ 25 দিয়ে 122কে গুণ। দেখো এই গুণটাকে আমরা একেবারেই করব। তাহলে 25 দুয়ে 50-এর শূন্য, হাতে থাকছে 5, 25 দুয়ে 50 আর 5-এ কত 55, 55-র 5, হাতে থাকছে আবারও 5, 25 এককে 25 আর হাতে 5 ছিল অর্থাৎ 30 হয়ে গেল, ইকুয়ালস টু 17 দিয়ে পুরোটাকে গুণ। তাহলে 17 দিয়ে এক্সকে আবার 17 দিয়ে 210কে, তাহলে 17 গুণ এক্স 17x প্লাস 17 শূন্যর 0, 17 এককে 17 7, হাতে থাকছে 1, 17 দুগানে 34 আর একে 35। এখন যেহেতু আমরা এক্স এর মান বের করছি তো এক্সগুলোকে আমরা সব বাঁদিকে আনবো। তাহলে বাঁদিকে ছিল 25x আর এই 17x প্লাস এদিকে আসলে কী হবে মাইনাস, ইকুয়ালস টু ডান দিকে ছিল 3570 আর এই প্লাস 3050 ডান দিকে গেলে কী হবে মাইনাস 3050। এখন 17 থেকে 25 বিয়োগ করো, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 কত হবে 8। তাহলে 8x ইকুয়ালস টু এখানে বিয়োগ করতে হবে 0 0 0, 5 আছে 2 দাও 7 আর এখানে 5 বসে গেল আর 3 3 মিলে গেলে 0। এখন দেখো 8x এর মান তাহলে 520 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা x এর মান হিসেব করতে পারবো। তাহলে বা x ইকুয়ালস টু এদিকে 520 ছিল আর এই 8 এদিকে গুণ আছে, এদিকে আসলে কী হবে ভাগ, তো এখানে 520-র নিচে কিন্তু 8টা নেমে যাবে। এখন 6 আসতে 48, 49, 50, 51, 52, 4, 40, 5 আসতে 40। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স এর মান কত 65। তাহলে এক্সটা আমরা কি ধরেছি ট্রেনটির দৈর্ঘ্যের মান, তাহলে লিখব কি অতএব ট্রেনটির দৈর্ঘ্য কত 65 মিটার। এখন অঙ্কের সেকেন্ড পার্টে দেওয়া আছে ট্রেনটার গতিবেগের মান আমাদের নির্ণয় করতে হবে। এই জন্য আমরা অঙ্কের ফার্স্ট লাইন দেখব। তো এখানে ট্রেনটা 25 সেকেন্ডে গিয়েছে কত এক্স প্লাস 210 মিটার। তাহলে 25 সেকেন্ডে যদি এক্স প্লাস 210 হয়, যার মধ্যে এক্সের মান আমরা পেয়েছি কিন্তু 65, তাহলে এক্সের মান যদি 65 হয় তাহলে 25 সেকেন্ডে ট্রেনটা কতটা পথ গেল 210-এর সঙ্গে 65-কে যোগ করতে হবে অর্থাৎ 275। তাহলে 25 সেকেন্ডে যায় 275 মিটার। এই লাইনটাকে ধরে আমরা গতিবেগের মানটাকে নির্ণয় করব। তাহলে লিখছি কি যেহেতু ট্রেনটি পঁচিশ সেকেন্ডে যায় কত 275 মিটার। এখন এই সেকেন্ডটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব, মিটারটাকে আমরা কিলোমিটারে নিয়ে যাব, কারণ কি গতিবেগের একক কিমি পার ঘন্টা। তো ফার্স্ট 25 সেকেন্ড সমান সেকেন্ড থেকে ঘন্টায় আনতে গেলে 25কে আমরা 3600 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে কি ঘন্টা। আর 275 মিটার এটাকে আমরা কিলোমিটারে আনতে গেলে মিটারকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে কি কিলোমিটার। এখন লিখব কি অতএব ট্রেনটির গতিবেগ নির্ণয়ের সূত্র কি দূরত্ব বাই সময়। দূরত্ব উপরে থাকবে আর নিচে সময়। এখন দূরত্বের মান কত 275/1000 কিমি, তাহলে 275/1000 কিমি।
আর সময়ের মান কত 25/3600, তাহলে 25 ডিভাইডেড বাই 3600। তাহলে এর একক কী হবে, এর একক কিমি পার এর একক ঘন্টা। এখন আমরা ক্যালকুলেশন শুরু করব। দেখো এখানে 275/1000 যেমন ছিল তেমন রাখলাম। এই ভাগটাকে যখনই আমরা গুণ লিখব এটা কি হয়ে যায়, উল্টে যায়, অর্থাৎ 3600 উপরে 25 নিচে, তাহলে কিমি পার ঘন্টা। এখন দুটো শূন্য ক্যান্সেল করলাম, 25 দিয়ে কাটো এটা, 25 1 25, 26 27 2 দাও, আবার 25 1 25, তাহলে 11 দিয়ে আমরা 36কে গুণ করব, আর নিচে কি রয়েছে 10। তাহলে দেখো 6 11 66, 6 হাতে থাকছে 6, 3 11 33, আর 6 কত 39। তাহলে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ, অর্থাৎ কি সংখ্যাটির শেষ থেকে এক ঘর আগে পয়েন্ট হবে, তাহলে 39.6 কিমি পার ঘন্টা। তাহলে দেখো আমরা ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 65 মিটার, আর ট্রেনটির গতিবেগ পাচ্ছি কি 39.6 কিমি পার ঘন্টা। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। এখন 17 অঙ্ক কী বলছে দেখো, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। তাহলে বলছে হিসেব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্যকে লিখি। তাহলে ভালোভাবে খেয়াল করো, ট্রেনটা অতিক্রম করেছে কি একটি সুড়ঙ্গ রাস্তা। তাহলে যদি কোনো ট্রেন কোনো সুড়ঙ্গ রাস্তাকে অতিক্রম করে তাহলে ট্রেনটা কতটা পথ যায়, নিজের দৈর্ঘ্য যোগ সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্যকে। তাহলে ট্রেনটা 21 সেকেন্ডে এই রাস্তাটিকে অতিক্রম করেছে, অর্থাৎ 21 সেকেন্ডে গিয়েছে কত, নিজের দৈর্ঘ্য অর্থাৎ 100 মিটার যোগ সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য, অর্থাৎ যেটা আমরা জানি না। তো যেহেতু আমরা সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্যের মান জানি না, তো ফার্স্ট আমরা রাস্তাটির দৈর্ঘ্যের মানকে আমরা এক্স মিটার ধরে নেব। তাহলে ফার্স্ট লিখে নিচ্ছি, ধরি সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত, সমান এক্স মিটার। এখন ট্রেনটির গতিবেগ কেমন ছিল, ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় 48 কিমি, ঘন্টায় 48 কিমি। এর মানে কি 1 ঘন্টায় যায় 48 কিমি পথ। তো এখানে আমরা 1 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করব, তাহলে 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড। আর এখানে 48 কিমি এটাকে আমরা মিটারে আনবো, তাহলে 48-এর সঙ্গে আমরা 1000কে গুণ করব এখন, তাহলে 48,000 মিটার। এখন এখানে আমরা দূরত্ব ছক করছি, যার একক মিটার আছে, আর এখানে আমরা সময়ের ছক করছি, যার একক সেকেন্ড। তাহলে খেয়াল করো ট্রেনটা গতিবেগ ছিল কত, ঘন্টায় 48 কিমি, মানে 1 ঘন্টায় অর্থাৎ 3600 সেকেন্ডে যায় ট্রেনটা 48 কিমি, অর্থাৎ 48,000 মিটার। তাহলে ট্রেনটা ওই সুড়ঙ্গ পথটা অতিক্রম করতে কত সময় নিয়েছে, 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডে যতটা পথ গিয়েছে সেটাই ওই সুড়ঙ্গ পথের দৈর্ঘ্য। তাহলে 21 সেকেন্ডে গিয়েছে কি নিজের দৈর্ঘ্য, তাহলে নিজের দৈর্ঘ্য ছিল 100 মিটার, কারণ অঙ্কে দেওয়া আছে ট্রেনটি লম্বা কত 100 মিটার, আর সুড়ঙ্গ পথের দৈর্ঘ্য কত এক্স। তাহলে 21 সেকেন্ডে গিয়েছে কি 100 যোগ এক্স মিটার। তো এখান থেকে আমরা এক্স এর মানকে ক্যালকুলেট করব। তো ফার্স্ট আমরা এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা দেখব। দেখো এখানে 3600 ছিল 21 হয়েছে, অর্থাৎ এই বরাবর কিন্তু মান কমছে,
এখানেও কিন্তু মান কমছে। তাহলে এও কমছে এও কমছে, অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। তাই লিখব এখানে সময়ের সহিত দূরত্বের সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কী হয়? অতএব 3600:21 সমানুপাত 48,000:100 প্লাস এক্স। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মানকে নির্ণয় করব। তো এখানে ইস টু থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারবো। সমানুপাত মানে কি? সমান সমান, উপরে হচ্ছে 48,000 আর নিচে হচ্ছে কি 100 যোগ এক্স। তো এখন আমরা কোণাকুণি গুণ করব। তাহলে 100 দিয়ে 3600কে গুণ, তাহলে 36 1 36 আর কটা শূন্য? 4টে, প্লাস 3600 গুণ এক্স, 3600 এক্স। 21 দিয়ে 48কে গুণ করবো আমরা, তাহলে 8 1 8, 2 1 4 1 4, 8 2 16 6, হাই থাকছে 1, 4 2 8 1 9, তাহলে 8 6 4 10 0, হাই থাকে 1, 9 1 10, তাহলে 1008 হচ্ছে। তাহলে 1008 আর কটা শূন্য আছে? 3টে। এখন 3600x এদিকে ছিল আর এদিকে 1008,000 এটা ছিল, আর এদিক গেলে কী হবে? প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস। এখন আমরা বিয়োগ করব। তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করবো, তাহলে এই শূন্য এই শূন্য, শূন্য বসে গেল, 0 0 0 0 0 0 0, 8-এ 8 বসে যাবে, 8 আছে, 6 আছে, কয় দাও 4, 4 দাও 10, 6 আছে, 4 দাও 10, হাই থাকছে 1, 3 1 4, 4 আছে, 6 দাও 10, হাই থাকছে 1, 1 আর 1 মিলে গেলে 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কী হবে? এটা গুণ আছে, এদিকে আসলে কী হবে? ভাগ। অর্থাৎ উপরে হচ্ছে 648,000 ডিভাইডেড বাই 3600, এই শূন্য ক্যান্সেল হলো, এই শূন্য ক্যান্সেল হলো। এখন আমরা 36 দিয়ে 648কে ভাগ করে নেব। তাহলে দেখো 36 1 36, 36 2 72, তো 36 1 আমরা 36 নিচ্ছি, 6 আছে, কয় দাও 14, 8 দাও 14, হাই থাকছে 1, 3 1 4 আর 2 6। তাহলে এখন দেখো 6 দিয়ে 8 দিয়ে 6 আসছে 48-এর 8, হাই থাকে 4, 3 আসছে 24 আর 4 28, আর এখানে শূন্য নামলো, 36 0 0, অর্থাৎ কাটলে কী হবে? 180। তাহলে এক্স এর মান কী পাচ্ছি আমরা? 180। তাহলে এক্সটা আমরা কী ধরেছি? সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্যের মান। তাহলে লিখে নেবো কি? অতএব সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য 180 মিটার। তো আজকের ভিডিও আমরা এখানে রাখছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।